পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের গঙ্গারামপুর শাখার উদ্যোগে বৃহস্পতিবার গঙ্গারামপুরে এক প্রতিবাদী মিছিলের আয়োজন করা হয়। গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে হাসপাতাল সংলগ্ন বিভিন্ন এলাকা পরিক্রমা করে। আশা কর্মীদের মূল দাবি হিসেবে উঠে এসেছে মাসিক ভাতা 15,000 টাকা করা, দীর্ঘদিনের বকেয়া টাকা দ্রুত পরিশোধ, কর্মরত অবস্থায় আশা কর্মীদের মৃত্যু হলে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান এবং মোবাইল অ্যাপের মাধ্যমে অতিরিক্ত কাজে চাপিয়ে দেওয়া বন্ধ করা। এই দাবিগুলোকে সামনে রেখে আগামী 21শে জানুয়ারি স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। স্বাস্থ্য ভবন অভিযানকে সাফল্যমণ্ডিত করতে এদিনের এই মিছিলের আয়োজন করা হয়েছে বলে জানান আন্দোলনকারীরা। এই বিষয়ে আশা কর্মী অর্চনা বিশ্বাস বলেন, পশ্চিমবঙ্গ রাজ্য আশা কর্মী সমিতির পক্ষ থেকে গোটা রাজ্য জুড়েই আমাদের একটা আন্দোলন চলছে, লড়াই আন্দোলন। আর 21 তারিখে আমাদের স্বাস্থ্য ভবনে জমায়েত আছে এবং ডেপুটেশন আছে। সেটার বিষয়কে কেন্দ্র করে আমাদের কলকাতাতে যাওয়ার 21 তারিখে যাওয়ার ব্যাপারে আমরা আজকে জমায়েতটা হয়েছি, যাতে আমাদের 21 তারিখের যে প্রোগ্রামটা আছে আমরা মানে কি বলবো, বিশাল আকারে আমরা স্বাস্থ্য ভবনে জমায়েত হতে পারি, সেটা যাতে সফলতা হয় সেইভাবেই আমরা প্রস্তুতিটা নিচ্ছি। সেই জন্য আজকে আমাদের জমায়েত। হ্যাঁ, আমাদের দাবি হলো 15,000 টাকা আমাদের দিতে হবে, মাসিক ভাতা 15,000 টাকা করে দিতে হবে। আর বকেয়া টাকা রাখা চলবে না। এই ডেপুটেশনের মাধ্যমে দু মাসের আমরা বকেয়া টাকা পেয়েছি। তারপরে মোবাইলে কোনো অ্যাপের মাধ্যমে আমরা কাজ করব না বা করানো চলবে না। কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীদের পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা দিতে হবে। ইনসেন্টিভ ভাগে ভাগে পাঠানো বন্ধ করতে হবে। ইনসেন্টিভটা আমাদের এমনভাবে দেয় আমরা বুঝতেই পারি না যে কত টাকা আমাদের ঢুকছে, কত টাকা মানে ক্ষয় হয়ে যাচ্ছে বা অন্য খাতে নষ্ট হয়ে যাচ্ছে, আমরা কিছুই বুঝতে পারছি না, কিন্তু আমরা পাই না। আশাকর্মীদের জন্য সরকার ঘোষিত সমস্ত ছুটি দিতে হবে, আমাদের কোনো ছুটি ছাটা নেই। আমরা এত পরিশ্রম করি, রাত দিন একেবারে মানে 24 ঘন্টা অন ডিউটি। কোনো দপ্তরে আছে কি এরকম? একেবারে প্রতিদিন আমাদের খাওয়ার সময় নাই, সংসারে সময় দিতে পারি না, তারপরে নিজেদের সময় দিতে পারি না। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।